ও বাবা, আপনাদের তো ভালোই রে ভাই, বউ তালাক দেয়। তালাকের মাসালা আরো জটিল, এটা স্টেজ থেকে হয় না। তো যেহেতু তালাকের বিষয়ে প্রশ্ন করেছেন, আমাদের সমাজে তালাক নিয়ে অনেক ভুল ধারণা আছে। অনেকে আমরা মনে করি যে তালাকই একমাত্র পথ বিবাহকে বিচ্ছিন্ন করার জন্য। আসলে তা নয়। একজন মুসলিম পরিবারের বিবাহ বিচ্ছিন্ন হতে পারে 5টা পদ্ধতিতে। কয়টা? কথা বলেন। কে কে বিয়ে করেছেন গো ভাই? এটা হাত তোলেন তো। আরে মাশাআল্লাহ, আপনি 2টো হাত তুলেছেন কেন ভাই? 2টো করেছেন নাকি? 2টো, অনেক খুশি। আচ্ছা, কে কে বিয়ে করেননি? অভাগা মিসকিন, একটু হাত তোলেন। দেখেছেন, সব গরিব, বউ নাই। আল্লাহ দেখে সামনে বছর যেন বলে সন্তান নিয়ে আলোচনা শুনতে আসতে পারে, এ তৌফিক দান করো। করে বিবাহিতার আমিন বলে, আরেকটা বউ কাঁধে আসবে কিন্তু আমার। এই দোয়াটা যুবকদের, ওরা আমিন বলছে ঝুলে পড়ে। চাচা আমিন বলছে, মানে চাচা একটা চাচি লাগবে নাকি? আচ্ছা শোনেন, বিয়ে করার আগে তালাকের মাসালাকে শিখবেন, নচেত তখন বউ তালাক হয়ে গেছে আর আপনি ওটা নিয়ে সংসার করছেন। অত দেখছে আপনার বউ তালাকই হয় না, হুজুর ফতোয়া দিয়ে আপনার বউকে হিল্লা করাতে পাঠিয়ে দিয়েছে। তাই তালাক আগে মাসালা জেনে রাখবেন। বিবাহ বিচ্ছেদ 5টা পদ্ধতিতে হয়। কয়টা পদ্ধতি? তাহলে প্রথম তালাক, এটা সকলেই জানেন। তালাক সম্পূর্ণ পাওয়ার ক্ষমতাটা পুরুষের। পুরুষ চাইলে তার স্ত্রীকে তালাক দিতে পারে, যে কোনো কারণে চাইলে সে তালাক অ্যাপ্লাই করতে পারে। পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। এই যে তালাক। জি, বন্ধা বলছে, আরে বাবা হুজুর তো সংসার ভেঙে দিলে। আবার মেয়েদেরও আছে, তবে তালাক না, এটাকে বলে খোলা। কি বলে? খোলা। এটা মেয়েদের পাওয়ার। কার পাওয়ার? মেয়েদের। যে কোনো সময় তার স্বামীর কাছে খোলা নিতে পারে। কি নিতে পারে? ইসলামী আদালতে বা সমাজে বলতে পারে যে আমি আমার স্বামীর সঙ্গে সংসার করব না, দাবি করতে পারে। যদি দাবি করে, পৃথিবীর কোনো শক্তি নেই যে সেই মেয়েটা যদি না চায় তার স্বামীর সঙ্গে আবার বিয়ে করে দেওয়া, এটার ক্ষমতা নাই। সাহাবীর নাম ভুলে গেলাম, মুসনাদ আহমেদের সহিহ সনদে একটা ঘটনা বর্ণনা আছে। একজন মহিলা সাহাবী তার স্বামীকে তালাক দিয়েছে, তার স্বামী কেঁদে বেড়াচ্ছে। আল্লাহ নবী কিছু সে বলছে যে আমার স্ত্রী আমার কাছ থেকে খোলা চাচ্ছে, বিচ্ছেদ চাচ্ছে। আল্লাহ নবী সে মেয়েটির কাছে যায়, যে তোমার স্বামীর কি প্রবলেম? মেয়েটা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর কোনো ত্রুটি নাই, রাতে তাহাজ্জুদ পড়ে, সবকিছু ঠিক, তো তুই কেন খোলা চাচ্ছ? বলছে আল্লাহ রাসূল, ওকে আমার পছন্দ না। এই পছন্দ না, এর জন্য আল্লাহ বিবাহকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এটা মেয়েদের হক। খোলার পাওয়ার কার? মেয়েদের। তালাকের পাওয়ার কার? পুরুষের। তো 50-50 পেয়েছেন তো। এবার এই 2টো পদ্ধতি বিয়ে বিচ্ছিন্ন হয়। আর একটা পদ্ধতি আছে, সেটাকে বলে নিকাহ ফাস্ট। কোন বিবাহকে বাতিল করে দেওয়া, অটোমেটিক ফাস্ট করে দেওয়া। কেমন? দেখছে স্বামী কোন একটা কাজে গিয়েছে বা যে কোনো কারণে হারিয়ে গেছে, গুম হয়ে গেছে, লাপাতা, খুঁজে পাওয়া যাচ্ছে না, আয়না ঘরে আটকে রেখে দিয়েছে। কথা বুঝতে পারলেন? এখন তার স্ত্রী আছে দুনিয়াতে, কিন্তু স্বামীকে খুঁজে পাওয়া যায় না। 2 বছর, 3 বছর, 4 বছর পার হয়ে যায়, স্বামী নাই। এখন এই মেয়েটি দ্বিতীয় কোনো জায়গায় বিয়ে করতে পারবে না যতক্ষণ নিকাহ ফাস্ক না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন না ঘটছে। তো নিকাহ ফাস্ক কিভাবে করতে হয়? সেই মহিলা 4 বছর অপেক্ষা করবে। ক বছর? 4 বছর। তারপর ইসলামী আদালতে পেশ করবে যে 4 বছর তোমার স্বামী নিখোঁজ। ইসলামী আদালত সঙ্গে সঙ্গে তাকে নিকাহ ফাস্ক, তার বিবাহকে বিচ্ছিন্ন করে দিবে। তারপরে ইদ্দত পালন করার পরে মেয়েটা আবার নতুন বিয়ে করতে পারবে। কয়টা পদ্ধতি বললাম? আরেকটা পদ্ধতি আছে, নিকাহ তাফরিক, বিচ্ছিন্ন করে দেওয়া। কি করে দেওয়া? বিচ্ছিন্ন করে দেওয়া। তাই আপনি এমন একটা মেয়েকে বিয়ে করেছেন, স্বামী স্ত্রী খুব সুন্দর সংসার চলছে, বাচ্চাও আছে, খুব সুন্দর সংসার চলছে, কারো কোনো সমস্যা নেই। 4-5 বছর পর হঠাৎ করে এসে একজন বলছে, কি রে তুই একে বিয়ে করেছিস মেয়েটাকে? আরে মেয়েটা তো তোর দুধ বোন। এরকম ইনসিডেন্ট ঘটতে পারে কি পারে না? ভাই এমন একটা মেয়েকে বিয়ে করেছেন যার সঙ্গে বিয়ে করা আপনার জন্য হারাম ছিল, কিন্তু আপনি জানতেন না। এরকম হতে পারে না? এরকম অনেক ইনসিডেন্ট আছে, জানে না, বিয়ে হয়ে গেছে। যখনই এরকম চলে আসবে আর প্রমাণ যদি হয়ে যায় যে সে তার দুধ বোন ছিল,
বা কোরআনে যে 16 প্রকারের নারীকে বিয়ে করা হারাম তার সঙ্গে বিয়ে ঘটে গেছে, অটোমেটিক ইসলামী আদালত আপনাকে বাধ্য করবে, আপনি বিয়েকে টিকে রাখতে পারবেন না। ইসলামী আদালত জোর করে হলেও এই বিবাহকে বিচ্ছিন্ন করে দিতে হবে। কেন? এটা হারাম। এটাকে বলে নিকাহ ফাস্ক, সরি তাফরিক। আরেকটা আছে লিয়ান। কি বললাম? লিয়ান। লিয়ানটা কি? আপনি দেখছেন আপনার স্ত্রী জেনা করছে, একদম জেনাতে করছে, দেখতে পাচ্ছেন, ধরা পড়ে গেছে একদম হাতে নাতে। এখন কেউ যদি জেনা করে, কয়জন সাক্ষী লাগে? যদি 4 জন। এই মাত্রাটা বুঝে নেন ভালো করে। স্ত্রী ব্যতীত যে কোনো নারী যদি জেনা করে, আপনি যদি দেখেন, তখন 4 জন সাক্ষী লাগবে, স্ত্রী ব্যতীত। কিন্তু স্ত্রীর জন্য 4 জন সাক্ষী লাগবে না। স্ত্রীর জন্য আপনি একা দাবি করা যথেষ্ট। কথা কি বুঝতে পারলেন? আপনি একাই দাবি করতে পারেন, জি আমার স্ত্রীকে আমি জেনা করতে দেখেছি। কিন্তু স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার উপরে যখন অপবাদ দিবেন, তখন 4খানা সাক্ষী লাগে। আপনি ইসলামী আদালতে বলতে পারেন যে আমি আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি, আর আপনার স্ত্রী যদি বলে না আমি জেনা করিনি, দুজনকে ইসলামী আদালত তুলবে। দুজন তখন ইসলামী আদালতে দাঁড়িয়ে পরপর 3 বার বলবে, আপনি বলবেন যে আমি আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি। যদি ও জেনা করে না থাকে, আমি যদি মিথ্যাবাদী হই, আমার উপর আল্লাহ লানত। পরপর 3 বার বলবে। মেয়েটাও বলবে আপনার স্ত্রী যে আমি জেনা করিনি, মিথ্যা অপবাদ দিচ্ছে। সত্যি যদি জেনাকারী হই, তাহলে আল্লাহ যেন আমার উপর লানত দেয়। 3 বার বলবে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেল, শেষ। কথা বুঝতে পেরেছেন? তালাকের মাসালাকে বুঝতে হবে। হঠাৎ করে কিছু একটা বলে দিলাম আর তালাক হয়ে গেলে, এমনটা নয়। আর একটা কথা আপনাকে বলে দিই, যদি স্ত্রীকে তালাক দিতে চান, 3 তালাক কখনো দেবেন না। কি বললাম? 3 তালাক দেবেন না। 1 তালাকেও বউকে বাতিল করা যায়। কি বললাম? 1 তালাকেও স্ত্রীকে বাতিল করা যায়। কিভাবে? যদি তালাক দিতে চান, ওই তার কাটা মতো তালাক দেন না, মানে রাগ হয়ে গেছে, তোরকে তালাক, তোর মাকে তালাক, এরকম আছে না ভাইজান? 14 গোষ্ঠীকে তালাক দিয়ে দেয়। প্রথমে স্ত্রী যখন ঋতুস্রাব থেকে পবিত্র হবে, সহবাস করা যাবে না। কি বললাম? সে সময় সহবাস করা যাবে না। স্ত্রী হায়েজ অবস্থায় যদি থাকে, যে তালাক দেন, তালাক পড়বে না, এ তালাক বাতিল হবে। হানাফি ভাইরা বলে যে না, এটা তালাক হবে, তবে তালাকে বিধি, মানে এটা বিদআত। তা আমাদের নিকটে হায়েজ অবস্থায় যদি তালাক দেয়, তা তালাক হবে না। আর এক মজলিসে যদি 3 বার তালাক দেয়, 3 তালাক হবে না, 1 তালাক হবে। কয় তালাক হবে? আমার কিউট বয় আছে বাংলাদেশে একজন, ও সেদিন দেখতে বুঝাচ্ছে তালাকের মাসালা। কি হয় জানেন? 5 জন চাচা আছে, 1 2 3, মানে চাচাকে কবার মারলাম? তো বলছে 3 বার। বলছে আহলে হাদিসরা বলে 1 বার। কেন? বলছে বউকে 3 বার তালাক দিয়েছে, 3 বার করেছে, কিন্তু আহলে হাদিসরা বলে 1 বার। উনি বুঝাচ্ছেন, মানুষে বুঝছে, তাই তো 3 বার মারলে তো 3 বার মারা হলো, এটার 1 বার হলো না। বলছে তো বউকে যদি 1 মাসে 3 বার তালাক দেয়, তো ওটা 1 হয় কিভাবে? এটা আবার কিউট ভাইয়ের প্রশ্ন। ছোট্ট একটা উত্তর দিই তাহলে আপনাকে। আমার জবাব দেওয়া টিট ফর ট্যাট, অ্যান্টি হ্যানাম। আচ্ছা চাচা, যখন আপনি চাচিকে বিয়ে করেছিলেন, বিয়ের মজলিসে কয়বার কবুল বলেছিলেন? হ্যাঁ, যখন বলছি আমাকে মেয়ে শিখাতে টাকা দেন, বলে তোমার সঙ্গে বিয়ে করিয়ে দিলাম, তুমি কি রাজি? আমি বলছি আলহামদুলিল্লাহ। 1 বার বলে দিলেন কবুল। কবার কবুল বলেছেন বিয়ের মজলিসে? 3 বার। চাচা, শাশুকে বিয়ে 1 বার করলেন না 3 বার করলেন? 1 মজলিসে কবার কবুল বলেছেন? 3 বার। কিন্তু বিয়ে হয়েছে কয়বার? 1 বার। তো কিউট ভাই বুঝতে পারেনি, আরে 1 মজলিসে 3 বার কবুল বললে যদি 1 বারই বিয়ে হয়, তো 1 মজলিসে 3 বার কেন? 300 কোটি তালাক দিলেও 1টাই তালাক পড়বে। এখন আমার কিউট ভাই বলছে যে না, আরে 3 বারই তো মারলাম, তো 3টাই তো পড়বে। তো এই শরীরকে ওইভাবে বুঝেছে, বুঝতে পেরেছেন? মানে পাগলের পাবনা তো জায়গা হবে না। আরেকটা বুঝেন এখানে, ও বলছে আরে হায়েজ অবস্থায় আছে, ঋতুস্রাব অবস্থায় আছে, জানি হায়েজ অবস্থায় তালাক দিলে এটা হারাম, কিন্তু দিয়ে দিলে তালাক হয়ে যাবে। কি বলছে জানেন? উদাহরণ দিচ্ছে, বলছে ধরেন একটা লোক মদ খেয়ে আছে, গুলি মেরে দিলাম। তো গুলি যদি মেরে দিই, মদ খেয়ে আছে, মদ খাওয়া হারাম, এটা গুলি মেরে দিয়েছি, তখন বুকে যে লাগে, আপনি কি মরবেন? হ্যাঁ, যুক্তি দেখেছেন? আর আমাদেরও দিই। আচ্ছা, আমরা এটা একটু জবাব দিই। আচ্ছা বলেন তো, একটা মেয়েকে তালাক দিয়ে দিয়েছেন, বা মেয়েটা বিধবা হয়ে গেছে,
এখন মেয়েটা ইদ্যত পালন করবে কি করবে না? এখন ইদ্যতের মধ্যে কেউ যদি বিয়ে করে মেয়েটিকে, বা মেয়ে যদি বিয়ে করে, বিয়ে হবে না বাতিল? সমস্ত ওলামাদের ঐক্যমতে বাতিল। যদি ইদ্যতের অবস্থায় মেয়ে যদি বিয়ে বসে 3 বার কেন 300 বার যদি কবুল বলে, তারপরেও বিয়ে হবে না বাতিল? কেন? কারণ এই সময়টা হারাম সময়, বিয়ের জন্য হারাম। ঠিক হায়েজ অবস্থায় তালাক দেওয়া হারাম, তাই দিলেও এই তালাক কার্যকরী হবে না। আচ্ছা 3 তালাক বলতে 3 বার দিলাম, তো 3 তালাক তো 3ই হওয়ার কথা। তো কি ভাই, তুমি যদি তোমার বউকে 100 তালাক দাও, কয় তালাক পড়বে? বলে 3 তালাক। আরে ভাই দিলি তো 100, 3 পড়ছে কেন? বলে 3-এর বেশি তো ক্ষমতা নাই। তো ভাই এক মজলিসে 1-এর বেশি ক্ষমতা নাই, তুই 100 দিলেও একই পড়বে। কথা বুঝতে পারছেন না? তো তালাকের মশলা একটু জটিল, একটু কঠিন। একটা সুন্দর তালাকের পদ্ধতি আছে, যেটা তালাকে আহসান বলা হয়, সুন্নি তালাক। কিভাবে দিবেন? স্ত্রীর সঙ্গে সহবাস করবেন, রাগ হয়েছে বউর প্রতি, একটু ধৈর্য ধারণ করেন। যখনই হায়েজ চলে আসবে, পবিত্র হবে, শারীরিক সম্পর্ক করবেন না, 1 তালাক দিয়ে দেন, দিয়ে তার সঙ্গে সহবাস করবেন না। কয়দিন? 3 মাস 10 দিন করে সহবাস করবেন না। নিয়াত করছেন তালাক দিলাম, 3 মাস 10 দিন ইদ্যত শেষ, বউ তালাক হয়ে গেছে। কি হয়েছে বলেন তো ভাইজান? বউ বাতিল হয়ে গেছে। 3 মাস 10 দিন যদি প্রথম তালাক দেওয়ার পরেও যদি তার সঙ্গে না শারীরিক সম্পর্ক করেন, অথবা রুজু না করে, যে না আমি রুজু করলাম, ওই তালাককে বাতিল করলাম, যতক্ষণ এ কথা মুখ দিয়ে না বলছেন ততক্ষণ পর্যন্ত স্ত্রী আপনার ঝুলছে। যদি না বলেন 3 মাস 10 দিন পার হয়ে যাবে, বউ তালাক হয়ে যাবে, বউ বাড়িতে চলে যাবে, ও ওর মতো বিয়ে শাদী করবে, আপনি আপনার মতো বিয়ে শাদী করতে পারবেন। লাভ কি? এই মেয়েটিকে যদি 5 বছর পর মনে হলো যে না ভুল করেছি, আমি বিয়ে করা উচিত, বউটা ভালো ছিল, তখন আপনি আবারও ওই মেয়েটিকে নতুন করে বিয়ে করতে পারবে দিন মোহর দিয়ে। আর হানাফির ফতোয়া মানলে দেখেন আপনি হিল্লা করাবে। বুঝতে পারলেন না ভাইজান? তাই 1 তালাকেই বউকে কাটছাট করে দিতে পারেন, এটা হচ্ছে তালাকে হাসান, এটা উত্তম তালাক। অথবা 2 তালাক, মানে প্রথম একটা তালাক দিলেন, 1 মাসের মধ্যে মনে হলো যে না এটা ঠিক হয়নি, তো স্ত্রীর সঙ্গে মাঝখানে যদি সহবাস করে ফেলেন, তাহলে আপনার তালাক বাতিল হয়ে গেল। কথা বুঝতে পারলেন? ওই 1 তালাক ওটা থেকে গেল, কিন্তু বউ আপনি ফিরে পেলেন। আবার তালাক দিবেন 1 হাইজের পরে, তো 2 তালাক হয়ে গেল। 2 তালাক পরেও স্ত্রীকে রাখা যায়, তো 3 তালাক পড়ে গেলে আর ক্ষমতা নাই। তাই রাগের মাথায় 1 তালাক 2 তালাক পর্যন্ত দিতে পারেন, 3 তালাক দিলে চিরদিনের জন্য স্ত্রী আপনার জন্য হারাম, যতক্ষণ না পর্যন্ত ন্যাচারাল ভাবে আপনার স্ত্রীর দ্বিতীয় কোন জায়গায় বিয়ে হয়, তারপর সে তালাক হয়, অথবা তার স্বামী প্রথম যদি সে মারা যায়, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় মানে প্রথম স্ত্রীকে ফিরে আনতে পারবেন না। তাই তালাক দিলে কয়টা দেবেন? সর্বোচ্চ 2-এর বেশি তালাক দিবেন না। কেন? হতে পারে 10 বছর পর, 20 বছর পর ওই মেয়েটিকে আবার আপনার বিয়ে করতে হতে পারে, বা সমাজ আছে না, কথা বলেন। আর ইসলাম সুযোগ দিয়েছে, কিন্তু আপনি মদ খেয়ে মাকে তালাক, তোর বাপ খেতে পারবে 14 গোষ্ঠী তালাক বলে দিলেন, এসব তার কাটা প্রণাম করিয়েন না।